আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ, আজকে সলাতি ওয়া সালামি আলা হাবিবিল্লাহ ফি কুল্লি লামহাতি ওয়া নাফাসতি মিন কুল্লি যাররাতিন বিআদাদি ইলমিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের এই স্বাধীন সোনার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এবং দেশের বাইরে প্রবাসে যেই যেখানে বসে বিজয় টিভির অনন্য এই আয়োজন বিআরবি কেবল বারাকাতুস সাহরি আপনারা দেখছেন। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই আয়োজনে। প্রতিদিনের মতো আজকেও আমরা একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি হচ্ছে পবিত্রতার গুরুত্ব সম্পর্কে। আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত হয়েছেন বরেণ্য আলেমে দ্বীন মুফতি মোহাম্মদ আব্দুল হাকিম চৌধুরী। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। তহারাত শব্দের অর্থ হচ্ছে পবিত্রতা, এবং এই পবিত্রতা যারা অর্জন করে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাহহিরিন। পবিত্রতা অর্জনের জন্য বিভিন্ন উপকরণ রয়েছে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আত-তুহুরু শাতরুল ঈমান। পবিত্রতা হচ্ছে ঈমানের অঙ্গ। পবিত্রতা আমরা কিভাবে অর্জন করতে পারি মুহতারাম? ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক মহোদয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমি প্রথমেই বলে নিচ্ছি, আমরা মুসলিম, আমাদের ধর্ম ইসলাম। ইসলাম কেবলমাত্র একটি ধর্ম নয়, বরং ইহা একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। আর পবিত্রতা ইসলামের এক অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। আপনি বলেছেন যে কি করে আমরা পবিত্রতা অর্জন করতে পারি। আমি আপনি সহ বিজয় টিভির সকল দর্শক শ্রোতার জ্ঞাতার্থে বলতে চাই যে পবিত্রতার সাধারণত দুটি দিক রয়েছে। একটি হলো আভ্যন্তরীণ, আরেকটি হলো বাহ্যিক। আমি প্রথমে যদি বাহ্যিক পবিত্রতার কথা বলি, যেমন বাহ্যিক পবিত্রতা অর্জন করি আমরা ওযুর মাধ্যমে, গোসলের মাধ্যমে, তায়াম্মুমের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাত যখন কায়েম আপনি করবেন, সেই সময়ে একটা নির্দেশনা দিয়েছেন যেখানে উযুর কথা বলা আছে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। আমরা জানি উযুর যে 4টি ফরজ এই আয়াত দ্বারা সাব্যস্ত, অর্থাৎ আমাদেরকে মুখমণ্ডল দৌত করা, কোণী পর্যন্ত হাত দৌত করা, মাথায় মাসে করা এবং পা দৌত করার কথা বলা আছে। মাথা 4 ভাগের এক ভাগ মাসে করা। এখন এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে 4টি অঙ্গের কথা বললেন, আমরা যদি খেয়াল করি, দেখুন আমাদের পা, হাত, মুখ এবং মাথা, আমাদের অঙ্গের এই অঙ্গগুলি কিন্তু আমরা যখন পথ চলি, ধুলায় মলিন এই অঙ্গগুলি হয়, ময়লা সর্বপ্রথম এই অঙ্গগুলিতে স্পর্শ করে। আপনি যখন ওযু করলেন, পবিত্রতা অর্জন করলেন, নামাজের জন্য উপযুক্ত হলেন, সাথে সাথে কিন্তু আপনি স্বাস্থ্যগত দিক থেকেও আপনি পরিচ্ছন্নতা অর্জন করে নিলেন। সুতরাং আমরা এখানে পানি দ্বারা পবিত্রতা অর্জন করতে পারি, বিশেষ ক্ষেত্রে তায়াম্মুম দ্বারা, এবং পানি দ্বারা আবার গোসলের মাধ্যমে। তো পবিত্রতা এমন একটি বিষয়, সেটা শুধু পবিত্রতাই অর্জন করে না, সেখানে পরিচ্ছন্নতাও অর্জিত হয়ে যায়। এবং স্বাস্থ্যের দিক থেকে খেয়াল করলে সারা পৃথিবীর চিকিৎসকগণ কিন্তু এই কথা বলতে বাধ্য যে ইসলামের যে সুমহান শিক্ষা, পবিত্রতা অর্জনের যে সিস্টেম, সেটা অত্যাধিক ফলপ্রসূ। জি আলহামদুলিল্লাহ। তাহলে আপনি পবিত্রতার কথা বলেছেন, এখানে একটি বিষয় এসেছে তায়াম্মুম। যদি পানি পাওয়া না যায় তাহলে তায়াম্মুম করতে হবে। তায়াম্মুম করার তরিকা কি? হ্যাঁ, যদি পানি পাওয়া না যায়, হ্যাঁ পানি পাওয়া গেলেও যদি একজন মানুষ এমন অসুস্থ হয় যে পানি ব্যবহার করলে তার অসুস্থতা বৃদ্ধি হয়ে যেতে পারে, অনেক ক্ষেত্রে দেখা যায় মৃত্যুর আশঙ্কা রয়েছে, অথবা বিজ্ঞ চিকিৎসক যদি তাকে পরামর্শ দেয় যে পানি ব্যবহার করা যাবে না, সেক্ষেত্রে কিন্তু সে পানি থাকলেও তায়াম্মুম করতে পারবেন। হ্যাঁ, তায়াম্মুমের হ্যাঁ, মাটি বা মাটি জাতীয় বলতে কি, যেমন মাটির হাঁড়ি পাতিল হতে পারে, মাটির শুকনো মাটির টুকরা হতে পারে, এরকম। অর্থাৎ এবং এমনও বলা আছে, আপনি যদি এমন পথে চলছেন, আপনি বিমানে যাচ্ছেন, সেখানে আপনি উজু করতেও পারছেন না, অর্থাৎ শরঈ উজু রয়েছে। আবার আপনি মাটি কোথায় পাবেন? সেখানে মাটি আপনি বহন করতে পারেন নাই, সেখানে আপনার জন্য সহজ করা হয়েছে যে আপনি সেইখানে
আপনি পবিত্র কাপড়ও যদি আপনি স্পর্শ করেন কিংবা মাটির কাছাকাছি মাটি জাতীয় কোনো বস্তুকে হাত দ্বারা প্রথমে স্পর্শ করা, মাটিতে স্পর্শ করা এবং হাতটা একটু ঝেড়ে নেওয়া, অর্থাৎ এমন না যে আমার মুখমণ্ডল মাটি দিয়ে এবং আচ্ছাদিত করে ফেলতে হবে, হাতে স্পর্শ করে আচ্ছাদিত করে মুখমণ্ডলটাকে মাসেহ করতে হবে, আবার পুনরায় মাটিতে স্পর্শ জর্ব লাগাবে, আবার এটাকে ঝেড়ে নিয়ে দুইটা হাত মাসেহ করবে। এই প্রথমে হচ্ছে নিয়ত করা, দ্বিতীয় হচ্ছে মুখমণ্ডল মাসেহ করবে এবং উভয় হাত কোনি পর্যন্ত মাসেহ করা। এটা হচ্ছে তায়াম্মুমের তরিকা, তায়াম্মুমের সিস্টেম। জি মুহতারাম, অনেক সময় দেখা যায় অনেকে গোসল করেন, গোসল করলে কি পরবর্তীতে তার অজু করতে হবে না অজু হয়ে যায়? হ্যাঁ, গোসলটা যদি তার সুন্নত তরিকা অনুযায়ী হয়, আমরা জানি গোসলে ফরজ 3টি। অনেকে মনে করেন যে ফরজ গোসল যখন আদায় করি তখন গোসলে ফরজ আদায় করতে, বিষয়টা এরকম না। আপনি যখনই গোসল করতেছেন তখনই হবে আপনি মুখ কুলি করতে হবে, নাকে পানি দিতে হবে এবং সমস্ত শরীর ধুয়ে নিতে হবে। আপনি দেখুন, যখন আপনি কুলি করে নিলেন, নাকে পানি দিলেন আর সমস্ত শরীর ধুয়ে নিলেন, তখন উজুর যে অঙ্গগুলি সেগুলো কিন্তু ধৌত হয়ে যায়। সেক্ষেত্রে পুনরায় উজু করার প্রয়োজন হবে না, যদি সে গোসলটা সঠিকভাবে আদায় করে। তার গোসলটাই যদি শুদ্ধ না হয় তাইলে তো উজু অবশ্যই তাকে আবার করতে হবে। আপনি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। আল্লাহ নবী বললেন, এই কবরের শাস্তি হচ্ছে এই কবরের শাস্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জানেন, কারণ তিনি তো নবী, আর নবী শব্দের অর্থ হচ্ছে অদৃশ্য কি সেটা জানা এবং বোঝা। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই কবরে কেন আযাব? এই কবরে কেন আযাব? আল্লাহ নবী বললেন, এই কবরে আযাব হচ্ছে ইয়ামশি বিন নামিমা, সে একজনের দোষ ত্রুটি অন্যজনের কাছে গিয়ে বলে ঝগড়া লাগাতো। আর এই কবরে আযাব হচ্ছে লা ইয়াস্তানজিউ আনিল বাউল, সে প্রস্রাব থেকে পাক পবিত্র হতো না। এই যে প্রস্রাব থেকে পাক পবিত্র না হওয়ার জন্য কবরের মধ্যে শাস্তির বিধান রয়েছে, প্রস্রাব থেকে পায়খানা থেকে আমরা কিভাবে পাক পবিত্র হতে পারি? ধন্যবাদ, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যখন ইস্তেনজা করি, অর্থাৎ আমাদের প্রয়োজনীয় হাজত যখন আমরা সারি, অর্থাৎ প্রস্রাব পায়খানা থেকে যখন আমরা ফারেগ হই, সেক্ষেত্রে সুন্নত নিয়ম হচ্ছে ঢিলা কুলুপ ব্যবহার করা। এখন সেটা মাটি দ্বারা হতে পারে, বিশেষ করে যখন টিস্যু বা এই জাতীয় আধুনিক দ্রব্যাদির উৎপাদন হয়নি তখন কিন্তু মাটি ব্যবহারের প্রচলন খুব বেশি ছিল। আমরা ছোটোকালে দেখেছি আমাদের মক্তব কেন্দ্রিক যে শিক্ষা ব্যবস্থাটা ছিল সেখানে বাচ্চাদেরকে দিয়ে মাটি দিয়ে ঢিলাকুলুক তৈরির একটা প্রচলন ছিল, যেটা এখন আর আমরা দেখি না। এখন যেহেতু টিস্যু পাওয়া যাচ্ছে হাতের নাগালে, অবশ্যই আমাকে কি করতে হবে, ঢিলাকুলুক অর্থাৎ পানি ব্যবহারের পূর্বে আমাকে পরিষ্কারটা নিশ্চিত করার জন্যে ঢিলাকুলুক ব্যবহার করা, এটা সুন্নত, এবং তারপরে পানি ব্যবহার করা। অর্থাৎ এমন একটা বিষয় যে বলা হয়ে থাকে যে আমাদের যেই নাপাকি এবং আমরা যদি ঢিলাকুলুপ ব্যবহার না করি সেক্ষেত্রে সেটা পরিপূর্ণ পরিষ্কার নাও হতে পারে, এবং অনেক ক্ষেত্রে এবং আমাদের হাতে দেখা যায় অনেক রেখা আছে। যদি আমরা হাতটি বাথরুম থেকে এসে অর্থাৎ আমাদের এই ইস্তেনজা কাজ সারার পরে ভালোভাবে সাবান দিয়ে কিংবা মাটি দিয়ে পরিষ্কার না করি, তখন হাতের এই রেখাগুলির মধ্যেও কিন্তু নাপাকি লেগে থাকতে পারে, যেটা রোগ জীবাণু ছড়িয়ে যেতে পারে। এটা স্বাস্থ্যের দিক থেকে অকল্যাণকর, এবং যেহেতু এটা নাপাকি, অপবিত্রতা, এই অপবিত্রতা নিয়ে আপনি কোনো ইবাদত বন্দেগী করতে পারবেন না। সেই জন্য আমাদেরকে এই বিষয়ে খেয়াল রাখতে হবে অবশ্যই। আর যেহেতু রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনি যেটা বলছিলেন যে কবরে আযাবের একটি অন্যতম কারণ হচ্ছে যে নাপাকি থেকে ভালো করে পরিচ্ছন্ন না হওয়া, পরিষ্কার না হওয়া, অর্থাৎ ইস্তেনজাটাকে হেলাই খেলাই অনেকে আছে, আল্লাহ মাফ করুক, যে কখনোই পানিও ব্যবহার করে না। আবার রাস্তার পাশে অনেকে দাঁড়িয়ে সেই হাজত শেষ করে ফেলে, প্রস্রাব করে নিল। অর্থাৎ ইস্তেনজার যে আদব, পবিত্রতার যে আদব, সেটাই তারা জানে না। জি, এই জন্যে আজকে আমাদের মেসেজ হচ্ছে এই বারাকাতুস সাহরি অনুষ্ঠান থেকে যে শুধুমাত্র উপর দিয়ে পরিষ্কার থাকলেই হবে না, বরং আমাদেরকে পরিচ্ছন্ন থাকতে হবে আভ্যন্তরীণভাবেও, অর্থাৎ পবিত্রতা অর্জন করতে হবে। একটা পরিষ্কার আর একটা পবিত্র, দুইটার মধ্যে কিন্তু অনেক ব্যবধান। কারণ পরিষ্কার না হলেও ইবাদত হয়ে যেতে পারে, কিন্তু যদি পবিত্র না হয়, অপবিত্র হয়,
সেই ক্ষেত্রে যেমন কোরআনের মুদ্দাসির আল্লাহ তাআলা বলছেন ওয়াসিয়াবাকা ফাতাহির, স্পেশালি আল্লাহ বলেছেন যে তুমি তোমার কাপড় পবিত্র করো এবং মনও পবিত্র হতে হবে, মনও পবিত্র হবে, শরীরও পবিত্র হতে হবে। জি মোহতারাম, ফরজ গোসল যখন কেউ করে, একজন পুরুষ এবং একজন নারী ফরজ গোসল করলে তিনি কিভাবে পবিত্রতা অর্জন করবেন? হ্যাঁ, তাকে তো অবশ্যই, যে নারীর বেলায় বলা আছে, সে এমনভাবে গোসল করবে, স্বাভাবিকভাবে নারীদের চুল লম্বা হয়, সেই ক্ষেত্রে চুলের যেই খোপা বলি, বেনি বলি, এগুলাকে খুলে যেন তার চুলের গোড়ায় গোড়ায় যেন পানি পৌঁছে। এবং পুরুষেরও একদম মানে কোনো অঙ্গ প্রত্যঙ্গ যেন পানি থেকে মাহরুম না হয়, অর্থাৎ সকল জায়গায় যেন বাদ না যায়, পানিটা যেন পৌঁছে যায়। এমনকি নাকের যতটুকু সম্ভব আমরা যখন নাকে পানি দিই, নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছায়। এই জন্য কিন্তু বিধান আছে যে আপনি 2টি আঙ্গুল দিয়ে নাকের নাসিকা অর্থাৎ নাকের ছিদ্রতে আঙ্গুল দিয়ে পানিটা যেন যথাস্থানে পৌঁছায়। আমরা কান মাসেহ করি, কলিটা আবার গড়গড়া সহিত করি। গড়গড়া অর্থ হলো যেন আমার কণ্ঠনালীর মোটামুটি একদম মানে আমার মুখের যে শেষ প্রান্ত, সেই প্রান্ত পর্যন্ত যেন আমার পানিটা পৌঁছে যায়। ঠিক সেইভাবে মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ মানে ভালো করে ধুয়ে নিতে হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিষয় আপনি হয়তো শুনবেন যে অনেক সময় গোসল করার সময় তিনি 2টি লুঙ্গি সেলাই সহ সেলাই ছাড়াও তিনি ব্যবহার করতেন, যেখানে ওইটাকে পরিবর্তন করতেন, অর্থাৎ অপরিচ্ছন্নতা অপবিত্রতা যেন না থাকে, এটা উম্মতের শিক্ষা দেওয়ার জন্য। এই জন্য আমাদের ফরজ গোসল যখন আমরা করব তখন আমাদের লক্ষ্য রাখতে হবে আমাদের শরীর যেমন পাক হবে, পোশাকও পাক হবে, এবং শরীরে কোনো অঙ্গ প্রত্যঙ্গ কোনো বাদ যেন না পড়ে, এমনকি চুল পর্যন্ত পানিতে পরিপূর্ণভাবে ভিজিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। এবং নাপাকের যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো প্রথমে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। জি মোহতারাম, একজন নারী অথবা একজন পুরুষ তার ফরজ গোসলের সময় সে যদি ফরজ গোসল না করে রান্না বাড়া করে অথবা খাওয়া দাওয়া করে, সেটা কি জায়েজ হবে? এটা সম্পূর্ণ আদবের খেলাফ। হ্যাঁ, ফরজ গোসল অবস্থায় সে যদি রান্না করে সেটা কিন্তু শরীরভাবে হারাম ফতোয়া আসে নাই, কিন্তু নাপাকি অবস্থায় এটা রুচিরও কিন্তু একটা বিষয় আছে। কারণ যখন আপনি গোসল না করবেন তখন একটা অবস্থা, অর্থাৎ পরিচ্ছন্নতার একটা বিষয়, আপনি খাবার তৈরি করছেন কিংবা ঘরের অন্যান্য কাজকর্ম করছেন, এটা হারাম হবে না, কিন্তু সেখানে রুচির যেমন একটা বিষয়, পবিত্র অবস্থায় যখন আপনি রান্না করবেন সেই রান্নাটাতে একটা বারাকা হবে, বরকত হবে। এই জন্যই তো রান্না বান্নার সময় মা বোনদেরকে উজুর সহিত রান্না করার কথা বলা হয়েছে, কারণ ওই রান্না খেয়ে যারা খাবেন তারা সেখান থেকে বরকত হাসিল হয়। এই জন্য খাবার এমন একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, জন্য যিনি খাবারটা তৈরি করবেন ওনাকে পাক পবিত্র অবস্থায় তৈরি করা জরুরি। জি, আপনি অনেক সুন্দর আলোচনা করেছেন। সম্মানিত দর্শক শ্রোতা, এ পর্যায়ে আমরা একটা বিরতিতে যাচ্ছি, আপনারা আমাদের সাথেই থাকুন। আলহামদুলিল্লাহ, বিরতির পর আমরা আবার ফিরে আসলাম বিআরবি কেবল নিবেদিত বারাকাতুস সাহারি আজকের এই আয়োজনে। পবিত্রতার গুরুত্ব এই বিষয়ে আমরা আলোচনা করছি। জি মোহতারাম, পবিত্রতার অন্যতম উপকরণ হলো ওযু। ওযুটা আমরা কিভাবে করব? হ্যাঁ, ধন্যবাদ প্রিয় শায়েক। আমরা যখন উজু করি, পানি দিয়ে যখন উজু করি, প্রথমে আমরা এই 2 হাত কবজি পর্যন্ত পানি দ্বারা ভালোভাবে ধৌত করি। তারপর আমরা 3 বার কুলি করি, পানি দিয়ে ভালো করে কুলি করি, গড়গড়ার সহিত কুলি করি, এবং হাতের কবজিও আমরা 3 বার করে ধৌত করি। তারপরে নাকে পানি দিই এবং নাকের নরম জায়গা পর্যন্ত যেন পানি পৌঁছে, সেই জন্য নাসিকা আমরা আঙ্গুল দিয়ে এটাকে মাসেহ করি, স্পর্শ করি। এরপর আমরা মুখমণ্ডল ধৌত করি। মুখমণ্ডল এরিয়া হচ্ছে কপালের চুলের গুড়ি হইতে তুতনোর নিচ পর্যন্ত, এক কানের লতি হইতে অন্য কানের লতি পর্যন্ত 3 বার ধৌত করি। তারপরে আমরা ডান হাত কনুই পর্যন্ত ধৌত করি 3 বার। তারপরে বাম হাত কনুই পর্যন্ত ধৌত করি। তারপরে মাথার 4 ভাগে 1 ভাগ মাসাই করি। এটার সাধারণ নিয়ম হলো অন্ততপক্ষে 3টা আঙ্গুল পানি দিয়ে হাতটা ধুয়ে, যেন তখন তো আর মাথায় টুপি বা ওড়না থাকবে না, অর্থাৎ চুল উপর দিয়ে যেন এটা স্পর্শ করে পিছন দিকে যায়। তারপরে আমরা এই যে কাঁধ মাসেহ করি, হাতের পিঠ দ্বারা কাঁধটাকে মাসেহ করি।
কান, এই আঙ্গুল দিয়ে কানটাকে মাসেহ করি, এভাবে আমরা ওমসাহু বিরুসিকুমের যে আদেশ সেটা পালন হয়ে যায়, কোরআনের আদেশ। তারপরে আমরা পায়ের গোড়ালির টাকনা পর্যন্ত আমরা তিনবার করে ডান পা প্রথমে, তারপরে বাম পা আমরা উত্তমভাবে ধৌত করি। এভাবে আমরা ওযু সম্পন্ন করি। আলহামদুলিল্লাহ, আপনাকে অনেক অনেক মোবারকবাদ। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেতে হলে মনকে পবিত্র করতে হবে। কেউ যদি হারাম ইনকাম দিয়ে মসজিদ মাদ্রাসায় দান সদকা করে, সে ইনকাম দিয়ে সে যদি আশা করে আমার সওয়াব হবে, তার কি সওয়াব হবে? ধন্যবাদ, গুরুত্বপূর্ণ বিষয়। কারণ হারাম যেটা উপায়ে অর্জিত হয়, হারাম উপায়ে, সেটা কিন্তু তার মালিকানা প্রতিষ্ঠিত হয় না। কারণ হারাম উপায়ে যেটা সে অর্জন করে, সেটা আল্লাহ রাস্তায় দান করলে সে সওয়াবের আশাই করতে পারবে না, কারণ সেটা তো বৈধভাবে সে মালিকে নয়। এই জন্য তো ইসলাম সম্পদের জাকাতের ব্যবস্থা করেছেন। জাকাত শব্দের শাব্দিক অর্থ আমরা দেখি পবিত্রতা বা বৃদ্ধি। সেক্ষেত্রে সম্পদটা পবিত্র হয়, আবার সম্পদে আল্লাহ তাআলা বরকত দান করেন যাতে সম্পদ আরও বৃদ্ধি হয়। সেক্ষেত্রে যখন জাকাত দেওয়া হয় না কিংবা অবৈধ উপার্জন করা হয়, এটা তো অপবিত্র, আর অপবিত্রতা থেকে কোনো ধরনের কল্যাণ আশা করা যায় না। এই জন্যে কবুল হওয়ার জন্যে, সওয়াব হওয়ার জন্যে পবিত্র এবং বৈধ সম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং ফতোয়া স্বামীর মধ্যে রয়েছে, কেউ যদি হারাম ইনকাম দিয়ে দান করে সদকা করে মসজিদ মাদ্রাসায়, আর সেখান থেকে সে যদি সওয়াবের আশা করে, তার কখনো সওয়াব হবে না। অর্থাৎ তাকে হালাল আয়রুজি ইনকাম দিয়েই দান সদকা করলে সেটা তখন তার জন্য কবুল হবে। আপনি জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করলে অন্তর প্রশান্তিময় হয়। একটি গুনাহ করলে কলবে একটি দাগ পড়ে, 10টি গুনাহ করলে 10টি দাগ পড়ে। এই যে কলবের পবিত্রতা, এটা সম্পর্কে বলুন। জি, ধন্যবাদ। কারণ আমরা কিন্তু কিছুক্ষণ পূর্বে বাহ্যিক পবিত্রতার কথা বলেছি, যেখানে ওযু, গোসল, তায়াম্মুমের বিষয়গুলি চলে আসছে। এখন আপনি কালবের যেই পবিত্রতার কথা এনেছেন, অত্যন্ত সুন্দর, অন্তরের পবিত্রতা, আভ্যন্তরীণ পবিত্রতা। প্রথমত এই কালবের পবিত্রতার জন্যে কালবে, অন্তরকে কিছু মন্দ স্বভাব থেকে এটা বিরত রাখতে হবে। যেমন ক্রোধ, গুসা, হিংসা, বিদ্বেষ, অন্যের প্রতি খারাপ ধারণা, কুধারণা ইত্যাদি কুরিপু থেকে, কুধারণা থেকে নিজের কালবকে হেফাজতে রাখতে হবে। তাইলে আত্মাটা কি হবে? পবিত্র থাকবে। এবং আপনি বললেন যে গুনাহ করলে অন্তরে কালো দাগ পড়ে। হ্যাঁ, গুনার দ্বারা অন্তর আচ্ছাদিত হয়ে যায়। আপনি জানেন যে নামাজ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন অ্যাঙ্গেলে 82 বার বয়ান করেছেন। কোথাও নামাজের ওয়াক্তের কথা বলেছেন, কোথাও নামাজের রুকু সাজদার কথা বলেছেন, কোথাও পূর্ববর্তী নবীদের নামাজের কাইফিয়ত বয়ান করেছেন, কোথাও নামাজ পড়ার নির্দেশনা প্রদান করেছেন। এইভাবে কিন্তু সব মিলিয়ে 80-82 আরও মানে পরোক্ষভাবে দেখা যায় প্রায় 90 পর্যন্ত চলে যায় নামাজ সংক্রান্ত নির্দেশনা। আমি এটা কোরআন শরীফ স্টাডি করে দেখেছি, যেটা আমার কাছে নোট আছে, যে কালব সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 120 আয়াতে কালব সম্পর্কে বলেছেন। এখানে দেখুন, যেখানে নামাজ সম্পর্কে এত গুরুত্বপূর্ণ আদেশ 82 বার, কিন্তু কালব সম্পর্কে 120 আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। তো এই 120 আয়াতে আল্লাহ কী বলেছেন আমি যদি সামারি করে বলি, যে কালব কিন্তু মানুষের ভিতরে একটাই কালব আছে, এবং যেটা আমাদের এই ফিস সুদুর, আল্লাযী ফিস সুদুর, অর্থাৎ বুকের ভিতরে আছে। এবং এই কালবের অবস্থা, কালবের গুরুত্ব, সুদুরিন নাস, এবং কালব, ইমান কালবে থাকে। মুখে শুধু ইমান আনলে হয় না, কালবে ইমান আনতে হয়। এবং কুরআনুল কারীম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালবে আল্লাহ তাআলা নাজিল করেছেন। হ্যাঁ, ঠিক এইভাবে কালব নিয়ে 120 আয়াত আল্লাহ তাআলা ফোকাস করেছেন। তাহলে আমরা বুঝলাম কালবের পবিত্রতা কতটা প্রয়োজন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার এই কাল পবিত্র তার গোটা শরীর পবিত্র, যার কালব অপবিত্র তার গোটা শরীর অপবিত্র। সেখানে কালবের গুরুত্ব অনেক বেশি। এই কালকে পবিত্র রাখার জন্যে আমাদেরকে অবশ্যই তো জিকির করা লাগবে। আর জিকিরের তো অনেক ধরন। আপনি সালাত আদায় করছেন, সেটা জিকির। কোরআন তেলাওয়াত করছেন, সেটাও জিকির। আল্লাহ আল্লাহ বলে জিকির করছেন, সেটাও জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, এভাবে বিভিন্নভাবে আমরা জিকির করতে পারি। আর জিকিরের দ্বারা আত্মা প্রশান্ত হয়, কালব এটা পরিষ্কার হয়। যেমন লোহা কাঁসায় জং ধরলে, মরিচিকা পড়লে যেভাবে অস্ত্র দিয়ে পরিষ্কার করা হয়, ঠিক কালব জিকিরের দ্বারা পরিষ্কার হয়ে যায়। জি, আলহামদুলিল্লাহ।
আপনি অনেক সুন্দর কথা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লিকুল্লি শাইইন সিকালা, সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা বস্তু পরিষ্কার করার একটি নির্দিষ্ট মাজুনি রেত রয়েছে। কলবের ময়লা দূর করার ওষুধ হচ্ছে আল্লাহর জিকির। কলব হলো বাম দুধের 2 আঙ্গুল নিচে। সদা সর্বদা জিকির করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হন এবং এই কলব পবিত্র থাকে। আপনাকে বিজয় টিভির পক্ষ থেকে অনেক অনেক মোবারকবাদ। আপনাকে অনেক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত দর্শক শ্রোতা আপনাদেরকে, যারা এতক্ষণ পর্যন্ত আজকের আলোচ্য বিষয় পবিত্রতার গুরুত্ব সম্পর্কে আপনারা আলোচনা শুনলেন। দেখতে দেখতে আজকের আয়োজনের আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। বিআরবি কেবল নিবেদিত বারাকাতুস সাহারি এ অনুষ্ঠান আগামীকাল আবারও আপনারা দেখবেন এই সময়ে আপনাদের প্রিয় চ্যানেল বিজয় টিভির পর্দায়। সকলে সুস্থ সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।